আপনারা বলেন 5 ওয়াক্তের নামাজের পরে আমি আমল বলছি, আমল করাতে কি বুঝলেন? লাভ না খাস্তা। নেকি তো নেকি, পরকালে বেহেশত, আর দুনিয়াতে আপনি বুক পোলায়ে চলতে পারেন। কোনো দুশ্মন আমার কোনো ক্ষতি করতে পারবে না। বরং এই আমলের বদলে আমরা কিছু কথা কিতাব থেকে পাইয়া, আমল করে, পরীক্ষা করে, ফল পাইয়া জাতির সামনে বলি, যাতে মানুষের একটু আগ্রহ আসে। যদি আপনার কাছে আমল আইসা যায়, আল্লাহ তাআলা জিন দুশ্মন, মানুষ দুশ্মনের হাত থেকে হেফাজত করবেন, বরং তাদের উপরে আল্লাহ আপনাকে জয়ী বানিয়ে দিবেন। এখন আসুন আমল কি? 1 নম্বরে সূরাতুল ফাতিহা আসেনি আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ। সূরা নবীর কথা, সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দা। আলহামদুলিল্লাহ, সূরাখানা হইল সর্বরোগের ঔষধ। নবী সত্য, নবীর কথা সত্য, আপনি আমল করে দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রামের কিনারে দিয়ে যাইতেছেন। দেখা যায় গ্রামের মধ্যে হাই হুল্লার আওয়াজ। যাইয়া দেখেন একটা বিষধারী সাপ খামড় দিছে, বেটা বেহুশ, মরণাপন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় আঙ্গুল রেখে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, দম করলেন। দেখা যায় মাথায় লইরা উঠছে। বুকের মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন। দেখা যায় বুকেও লড়া দিছে। আঁঠুর মধ্যে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, আঁঠুও লড়া দিছে। পায়ের আঙ্গুলে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিলেন, পায়েও লড়া দিছে। দেখা যায় আল্লাহ তাআলা তার হুশ ফিরাইয়া দিছেন। সে একটু আগে যেন ছিল মরা, আল্লাহ তারে পুরাভাবে হুশ ফিরাইয়া দিয়া লোকটা সুজা দাঁড়ায় গেছে। মেরে মোহতরম, যদি আমাদের কথা বলি, যেটা পরীক্ষিত 2012 সনে আমরা ভারতের দিল্লি থেকে মহারাষ্ট্রের দিকে আমাদের সফর, রেলওয়ে 28 ঘন্টার রাস্তা। ওই দেশের রেলওয়ের ডাব্বাগুলো থাকে 6 সিটা। আমরা বাংলাদেশি 3 জন, ভারতের শিখেরা 3 জন। একটা শিখ সিটের মধ্যে পড়ে আছে, মরণাপন্ন, কথাবার্তা নাই, বেহুশ। কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ ফাও টিপে। তো আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার? তারা বলতেছে তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে বাঁচার কোনো উপায় নাই, সে মারাই যাবে। আমরা তাকে বাড়ি নিয়ে যাইতেছি আপনদের, যাতে দেখে মরা ছাড়ার কোনো গতি নাই। আমাদের এক সাথী বলতেছে যে আমাদের একটা ফানি পর আছে, আপনারা যদি এতিন করেন আর পান করেন হয়তো লাভ হবে। তো তারা বলতেছে আপনারা বাংলাদেশি, এই মুসলমানেরা আপনাদের পানি পড়া নিমু না। আস্তে আস্তে বলে দেখি তাদের পানি পড়াটা দেও, দেখি আল্লাহ আমাকে বাঁচায়নি। আমি উপরের সিটে, তারে দেখিয়া জোয়ান মানুষটা, এই দাড়ি, জোয়ান, বড় স্বাস্থ্য, বড় মায়া লাগলো। বোতলের মধ্যে পানি, আমি 7 বার দুরূদ শরীফ, আপনাদেরও ইজাজতই দেওয়া যাইব, আপনারাও আমল করুন। যে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে দম দিলাম, আবার 7 বার দুরূদ শরীফ। এরপরে তারে দেওয়া হইল পান করো। পান করার সাথে সাথে বলতেছে আমাকে বাথরুমে নিয়ে যাও। বাথরুমে নেওয়া হয়েছে, পেশাব হয়েছে, পায়খানা হয়েছে। আল্লাহ যেন তারে মরণের ঘাট থেকে জিতা করে দিলেন। আওয়াজ দিয়ে সবাই বলেন সূরাতুল ফাতিহা, নবীর কথা, শিফাউন লিকুল্লি দা, সর্বরোগের ঔষধ। আপনি সূরাতুল ফাতিহা পড়ার অভ্যাস করতে রাজি আছেননি? পড়বেন কিভাবে? প্রেসক্রিপশন নেন আলিমগঞ্জ থেকে। নবীর আমল, নবীর জীবনীতে পাওয়া যায়। 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়া। আপনি 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়েন। আরও যদি লাভ শুনেন, সূরাতুল ফাতিহার নজির না আছে তাওরাতে, না আছে জাবুরে, না আছে ইঞ্জিলে, না আছে কোরআনে। আপনি যদি সূরাতুল ফাতিহা একবার পড়েন, মনে রাখেন আপনি যেন আসমানি 4 খান কিতাব একবার খতম করলেন। এইটুকু একটা সুযোগ আপনার হয়ে গেল। 1 নম্বরে সূরাতুল ফাতিহা বলেন সবাই 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে পড়তে রাজি আছেন? যত পারেন আরও বেশি বেশি পড়েন। আমাদের কাছে লোকজন আসে রোগ আর রোগ। ঠিক আছে, সূরাতুল ফাতিহা পড়ো,
নবীর কথা সূরাতুল ফাতিহা সর্বরোগের ঔষধ। 2 নম্বরে আয়াতুল কুরসি। আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন 5 ওয়াক্তের নামাজের পরে একটিনের সাথে, দেখেন নামাজও পড়ছে, এরপরে যদি সে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে এই আমলওয়ালা মরত আর বেহেশতে যাইত। বেহেশতে যাওয়া শুধু তার মরণ বাকি। আপনারা যদি বলেন যে আমরা বেহেশতে গেলাম নেকি পাইলাম দুনিয়ার লাইনে বলেন, তাইলে 5 ওয়াক্তের নামাজের পরে ইয়াকিনের সাথে নবীর কথা অনুযায়ী কেউ যদি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে আল্লাহ তারে কি দিবেন? হায়াতুল হায়ওয়ান কিতাবে ঘটনা পাওয়া যায়। নবীর এক সাহাবী রাস্তা দ্বারা চলছেন, জিন আসছে কুস্তি করত। সাহাবী বলেন আসো কুস্তি করো। একজন জিন এখানে আসলে যদি হাঁক দেয় কেউ এখানে থাকবে না, জিন আসছে সবাই দৌড়বে। সাহাবী বলেন আসো কুস্তি চলছে, জিন নিচে পড়ে গেছে। জিনে কয় আমি তাল মতো ধরতে পারি নাই, আবার কুস্তি চলক, আবার কুস্তি চলছে নিচে পড়ে গেছে। হ্যাঁ কয় এখনও আমি সুবিধা মতো ধরতে পারি নাই, আবার কুস্তি চলক। তৃতীয়বার কুস্তি চলছে, জিন নিচে পড়ে। তৃতীয়বারে কয় ও নবীর সাহাবী, মনে হয় আপনার কাছে আয়াতুল কুরসির আমল আছে। এ নবীর সাহাবী, যাদের কাছে আয়াতুল কুরসির আমল থাকবে, আমি জিন না শুধু সকল জিনে মিলেও তার সঙ্গে কুস্তিতে পারবে না। তো বোঝা গেল 5 ওয়াক্তের নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করবে আল্লাহ তার শারীরিক শক্তি বাড়ায় দিবেন, জিনদের হাত থেকে হেফাজত করবেন। এমনকি বলা হয় যে ঘরে ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, এই ঘরে জিন ভূত প্রেত ঢুকতে পারে না। এমনকি নবী বলেন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমায় যায় তার ঘর, তার পার্শ্বের লাগা ঘরগুলো তো চুরি ডাকাতি হইতে পারে না। তাহলে 2 নম্বরে আয়াতুল কুরসি 5 ওয়াক্তের নামাজের পরে পড়বেন। আপনার মরণ শুধু বাকি, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনার কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। 3 নম্বরে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। আবার ফাজাইলের কিতাবে দেখছি 19 নম্বর আয়াত। এই 2খানা আয়াত পড়েন। 4 নম্বরে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত আপনি পড়েন। এই 5 ওয়াক্তের নামাজের পরের আমল 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে সূরা আল ইমরানের 18-19 নম্বর আয়াত, 4 নম্বরে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত। 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যাদের কাছে আসবে আল্লাহ তাদের 7 লাইনে লাভবান বানাইয়া দুনিয়াতে দুশ্মনের হাত থেকে হেফাজতে রাইখা দুশ্মনদের উপর জয়ী বানাইয়া পরকালে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আমি তাল্লাশি করে জীবনে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার যত আমল আমার কাছে লাগতেছে এই আমলটাই সহজ, বাকি আমলগুলো কঠিন, করাটা বড় মুশকিল। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন এর উপরে আমলের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন।